তো আজকে সকাল সকাল ভিডিওটা আরম্ভ করলাম সকালবেলা আজকে। তো এটা হলো আমার পয়লা বৈশাখের মানে ভিডিও আর কি। তো দিতে দেরি হয়ে গেছে আর কি। তো পয়লা বৈশাখের সকালবেলা আমি আমার মেয়ের বেডশিটটা চেঞ্জ করে দিলাম, দিয়ে আমার মানে পরিষ্কার একটা বেডশিট বিছিয়ে দিলাম। তো আমি করে দিলাম এগুলো আর কি। তো এখান থেকে আজকে ভিডিওটা শুরু করলাম আর কি। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো যেহেতু আজকে পয়লা বৈশাখ, তো আগের দিন একটু ভাত একটু বেশি করে রান্না করছে, ওরা নাকি পান্তা ভাত খাবে। তো আমি তো সবসময় পান্তা ভাত খাই, সপ্তাহে 2-3 দিন আমি খাইয়ে, কারণ আমার ফ্যাটের বহুত সমস্যা। গরম আসলে আমি পান্তা ভাতে খাই, রুটি খুব 2-1 দিন খাই হয়তো, নাহলে আমি পান্তা ভাত একটু খেয়ে নিই। তো ওরা আজকে খাবে। তো ওরা আজকে বউ আর আমার মেয়ে মিলে ওরা বেগুন ভাজি করছে, মাছ ভাজি করছে, শুটকি আবার রসুন এগুলো দিয়ে একটু বেশি করে দিয়ে বক্তা করছে। তো এই তো টেবিলে নিয়ে আসছে। তো আজকে তারা এগুলা খাবে। তা আমি বলতেছি যে এগুলো সবসময় খাওয়া যায়, পয়লা বৈশাখের দিন খেতে হবে এমন কোনো কথা না। তাও করলাম, ওরা যাতে খাবে, আমি খেলে করো সমস্যা নাই। তো পয়লা বৈশাখে এগুলা করা এটা তো কোনো হাদিসই নাই, আমি আবার বলতেছি আর কি। তা আগে তো মানুষে এমনি সকালবেলা বৈশাখ মাসে সকালবেলা পান্তা ভাত খেতে গ্রামে আর কি। তো এগুলো তো আমাদের ছেলেমেয়েরা অভ্যস্ত না, আমরা দেখছি আমাদের বাচ্চা ছাড়া খেতে খামারে অনেক কাজ করছে, তারা অনেক এনার্জি পাইছে, মানে আল্লাহ রহমতে কোনো অসুখ বিসুখ আক্রান্ত হয়নি, অনেক দিন বাচ্চা, ওদের ইমিউনিটি অনেক বেশি স্ট্রং ছিল। তো এগুলো বলতেছি আর ভাতগুলো খাচ্ছি আর কি। তো এখন তো তোমরা ফাস্টফুড খাও, মানে যত ধরনের তেলের খাবারগুলো এখন তোমরা খাচ্ছ, আবার অসুখ বিসুখও বাড়ছে। তো আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আমরা বসে বসে খাইতেছি আর গল্প করতেছি আর কি। তো এই তো সবার জন্য ভাত বাড়া হচ্ছে। তো আমরা আজকে সকালবেলা সবাই মিলে পান্তা ভাত খেলাম। আসলে গরমকালে মানে পান্তা ভাত খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। পান্তা ভাতে মানে খেলে আমার পেট একদম ঠান্ডা হয়ে যেত। আমি আবার আমার মেয়েকে বলতেছি আর কি, আমার ছোটো মেয়েকে আমি বলি তুমি কখনো পান্তা ভাত খাও না, মাঝে মাঝে খেতে পারো, কারণ ওর এত বেশি গ্যাস্ট্রিকের সমস্যা। তো সকালবেলা মানে রুটি খেলে ওর গ্যাস্ট্রিকের সমস্যা করে, সেজন্য বললাম আর কি ওকে। তো এই তো আমার হাজব্যান্ড আবার আমাদের ঘরের জন্য একটা জিনিস নিয়ে আসলো, একটা জগ সেট নিয়ে আসছে, একটা জগ নিয়ে আসছে আর এক সেট গ্লাস নিয়ে আসছে। তো কেমন হয়েছে একটু জানাবেন তো। মাশাল্লাহ, আমার কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে। আমার এই গ্লাসগুলো অনেক দিন থেকে কিনবো করে শেষ মুহূর্তে হাজব্যান্ডে নিয়ে আসছে। তা আমি তো খুশি হয়ে গেলাম। ঘরের কোনো জিনিস কিনলে আমার মনটা ভালো হয়ে যায় আর কি। তো আজকে দুপুরবেলা রান্না করবো একটু দেশি মুরগি আর একটু খিচুড়ি রান্না করবো। আর সকালবেলা তো মাছ ভাজি আবার মানে বক্তা অনেকগুলো রয়ে গেছে। তো এই জন্য আর বেশি কিছু করব না। বন্ধের দিন সবাই মিলে খাবে, সবাই যেহেতু বাসায় আছে আর কি, হাজব্যান্ডও আছে, তো একটু ভালো মন্দ তো রান্না করি। আর আমার হাজব্যান্ডের তো এমনি দেশি মুরগি অনেক বেশি পছন্দ করে, সেজন্য রান্না করা আর কি। তো একটু তেল দিয়ে দিলাম, মানে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন মশলাগুলো কষিয়ে নিচ্ছে, আদা রসুন মানে যা যা মশলা দেওয়ার আছে এগুলো আস্তে আস্তে দিচ্ছি, আর মশলাগুলো ভালো করে কষাচ্ছি আর কি। তো আমি তো মুরগির রেসিপি অনেক আছে আমার মানে চ্যানেলে, তো সেই জন্য আর একদম ফুঙ্কু শেয়ার করি না, মোটামুটি শেয়ার করি আর কি। তো আলু দিয়ে রান্না করব। আলু খেতে তো মানে সবাই পছন্দ করে, তবে আমার হাজব্যান্ড এখন আর আলু খায় না, ও আলু দেখলে বকাবকি করে। তো মেয়ে তো খায়, মেয়ে আবার আলু না দিলে বলে আলু দিলে না, এই আর কি। তো আমার হাজব্যান্ড মনে হয় আলু না দিলে ওর কাছে ভালো লাগে আর কি। তো আমি বলতেছি ওরা পছন্দ করে আলু, তুমি পছন্দ করো না আলু, তো কী করা। তো এই আর কি। আর বন্ধের দিন যখন সবাই বাসায় থাকে, একসাথে হই, একসাথে টেবিলে বসে খাওয়া দাওয়া করি, তখন এটার মানে আনন্দটাই মানে আলাদা আর কি। অনেক বেশি আনন্দ লাগে, রান্না করতেও আমার খুব বেশি ভালো লাগে। তো আমার হাজব্যান্ডও থাকে, আমার মেয়ে থাকে, তো সবাই মিলে আমরা খাওয়ার এনজয় করি টেবিলে। তো সেই জন্য একটু ভালো মন্দ রান্না করলে ভালো লাগে আর কি। তো হয়তো ভাববেন যে কি এমন রান্না করে স্পেশাল, যাই রান্না করি যতটুকু রান্না করি সবাই মিলে খাই, এটাই একটা আনন্দ লাগে আর কি। আর বাকি দিনে আমার কাছে এত বেশি একটা ভালো লাগে না, কারণ আমি দুপুরে খাই, আমার মেয়ে বিকেলে আসি, স্কুল থেকে আসি খায়, আমার হাজব্যান্ড রাতে আসি খায়। অবশ্যই রাত্রে আমরা সবাই একসাথে খাই, আমি আর আমার হাজব্যান্ড একসাথে খাই, আমার মেয়ে হয়তো বা পরে খায় বা আগে খাই নেয়, এই আর কি।
তো এই তো ফ্যামিলি টাইম মানে এনজয় করাটা আসলে একটা আনন্দের ব্যাপার। তো বেশিরভাগ সময় দেখবেন যে খাওয়ার টেবিলে আমরা সবাই একসাথে হই, তো এটা ভালো লাগে আর কি। অন্য সময় তো আমরা আসলে সবাই একসাথে হই না। বা আমার মেয়ে সব আমরা বসি, আমার মেয়েকে আমার হাজব্যান্ড অনেক কথা জিজ্ঞাসা করে খাওয়ার খেতে খেতে, ওর পড়ালেখা সম্বন্ধে, ওর স্কুল সম্বন্ধে, প্রাইভেট সম্বন্ধে। তো এই তো এভাবে আর কি কাটে। তো আমার ঘরে আবার অনেক বেশি রান্না করলে ওইটা খাওয়াও যায় না। যে এই যে মাংস রান্না করলাম, এটার সাথে আমি আবার অনেক অনেক বেশি করে সবজি রান্না করলাম, দেখবেন যে হয়তো আমি খেলাম, আমার হাজব্যান্ড একটু খেলো, আর সবগুলো থেকে যায়। একটু মাংস দিয়ে আমার মেয়ে খেয়ে নেয়, আমার মেয়ে একটু ডাল মাংস। তো এই তো নাতি, ও আবার একটু ডাল একটু মাংস, এত বেশি একটা বাচ্চা মানুষ তো ওর আর কি এত সবজি খায় এ আর কি। তো থেকে যায়, এই জন্য আমি খুব একটা বেশি করি না। তো আমার হাজব্যান্ড সবসময় বলে যে অল্প অল্প করবা, অল্প অল্প খাবা, তাজা তাজা খাইবা, কারণ তোমার ফ্যাটের অনেক সমস্যা করে, তুমি কেন মানে আজকের খাবার কালকে খাও। তো সেই জন্য আমি মানে চিন্তা করি যে অল্পই রান্না করি এ আর কি। তো খিচুড়ির ভিডিওটা আর করা হয়নি, এটা স্কিপ হয়ে গেছে, সেই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো রান্নাবান্না মানে মুরগিটা রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে জল দিয়ে দিলাম বেশি করে, ভালো করে আগে কষিয়ে নিলাম, আলু সহ আবার কষালাম, কষিয়ে এখন রান্না করতেছে। যে আমার ইলেকট্রিক চুলা তো হচ্ছে, মানে ইলেকট্রিক চুলা আবার মানে ঝোল একটু কমাই দিতে হয় না, মাংস সিদ্ধ হয়ে যাবে, ঝোল থেকে যায়, হিটে একটু বেশি মাংস মানে আমার মনে হয় নরম হয়ে যায় আর কি। তো এই জন্য একটু ঝোল একটু কমিয়ে দিছি, সমস্যা নাই, হয়ে যাবে, মাখা মাখা ঝোল হলে নামিয়ে নেবে। এটা হলো সন্ধ্যাবেলা, বেলা আবার সবাই মিলে আমরা ফুচকা এনজয় করলাম আর কি। ঘরে তৈরি ফুচকা না সরে মানে শর্টফটি আর কি। তো আসলে কথা একটা বললে একটা চলে আসে, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইদানিং আসলে এরকমই হয়, মনে হয় জানি স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে, কোনো কিছু নাম মনে রাখতে পারি না বা মাথায় আসে না, এমন হয়ে যাচ্ছে মাথা। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভিডিওটা আজকে আর বেশি লং করব না। তো যারা যারা একটু আমার ভিডিওটা দেখছেন, সবার শেষে বলতেছি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের মানে যে ব্লগার আপুরা দেখতেছেন, ইনশাল্লাহ আমি আপনাদের ভিডিও দেখব আশা করি। তো আর ভিডিওটা আর বেশি লং করব না, এখানে শেষ করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।